নগরবাসীর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব সেবা চালু রয়েছে তার মধ্যে অন্যতম হাসপাতাল ও মাতৃমঙ্গল, বাজার, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা লাইটিং, বাস টার্মিনাল, ফুটপাতের উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, খেলার মাঠ, ট্রেড লাইসেন্স প্রদান ও কমিউনিটি সেন্টার অন্যতম। ৫টি জোন আর ৫৭টি ওয়ার্ডে ভাগ করে নগরবাসীকে এসব সেবা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে বাস্তবে এসব সেবার অনেক কিছুই মিলছে না। পরিচ্ছন্ন নগরের জন্য প্রায় ৫৫০০ কর্মী থাকলেও কাজ করেন অর্ধেকেরও কম। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে প্রতিটি ওয়ার্ডে ১০০টি করে ওয়েস্টবিন বসানো হলেও বাস্তবে নেই এর অর্ধেক। কয়েকটি ওয়ার্ড ঘুরে মিলছে এমন চিত্র। দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় যেসব উন্নয়ন কাজ চলছে সেগুলোর মান নিয়েও রয়েছে প্রশ্ন। কম সিমেন্ট, নিম্নমানের বালু, ইট আর সুরকি দিয়ে চলছে এসব উন্নয়ন কার্যক্রম। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা আর চাঁদাবাজি তো আছেই। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয় ঢাকা নগরী। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। রাস্তাটা তো সমস্যা, যে গর্ত কোথায় পড়ে যাব, রিকশা উঠলেও রিস্ক। সে কথা কি বলবো, ঢাকা শহর তো প্রতিদিন এই সমস্যাটা, বইলা লাভ নেই। তবে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। রাস্তায় বিভিন্ন রকম উন্নয়ন কাজ চলে, সেটা একটা বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় যখন বৃষ্টি আসে। তো সেজন্য ওটাও আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। কোনো জায়গায় ড্রেন নির্মাণ করতে গিয়ে হয়তো ভালো মানের ইট দেওয়া হচ্ছে না, খোয়া দেওয়া হচ্ছে না বা পাথর দেওয়া হচ্ছে না। এটি আমরা সাথেই আমাদের যে প্রজেক্ট ডিরেক্টর আছে, এক্সিএন আছে, তাদেরকে আমরা বিষয়টি অবহিত করি এবং এর সঙ্গে আরেকটি প্রক্রিয়া রয়েছে, এখানে কনসালটেন্টও নিয়োগ রয়েছে। সুতরাং এখানে কাজ খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। পরিকল্পিত নগরায়ন না হলে ভবিষ্যতে এ শহর বসবাসের অযোগ্য হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সমস্যা এত জটিল হয়ে যাচ্ছে, সরকার যদি আরও দেরি করে এই সমস্যাটা জটিল থেকে জটিলতর হয়ে যাবে এবং এটা সমাধান হবে না, যেটা মেয়র সারেন্ডার করতে বাধ্য হচ্ছেন। উদ্যোগ যেহেতু নেই, মাঠ পর্যায়ে কোনো প্রকল্প নেই, অতএব এটি কমে যাওয়ার কোনো সম্ভাবনাও তৈরি হয়নি। তবে সম্ভাবনা তৈরি হওয়ার জন্য উদ্যোগের এখনও সময় রয়েছে। দুর্নীতি মুক্ত হয়ে সেবার কেন্দ্র হবে নগর ভবন, এমন প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।